নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একদম নরম সজনে ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নরম সজনে ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে আমি পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই রেসিপিতে আমাদের লাগছে আলু। আমি এখানে বেশ কয়েকটা আলু এইরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে আলুগুলো কালো হয়ে যাবে না। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আর 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে রাখছি। তারপর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। কালো জিরে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে ভেজে নিতে হবে। আর টমেটো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। আমি আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টমেটোটা কিন্তু ভাজাও হয়ে গেছে আর গলেও এসেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার ওই সর্ষে পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তারপর আবারও ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, আমি এই রেসিপিতে যেহেতু টমেটো ব্যবহার করেছি, তাই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য স্বাদমতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো এখানে দিয়ে দিতে হবে। ডাঁটাগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে।
ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 3-4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডাঁটাগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। এই ডাঁটাগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লাগে এই ডাঁটাগুলো রান্না করতে। তো আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডাঁটাটা আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডাঁটাটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমি এখানে ছোট বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। তারপর আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডাঁটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল, আলুটাও পুরোপুরিভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমাদের সম্পূর্ণ নিরামিষ ডাঁটা আর আলুর চচ্চড়ি একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।